নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউল মণ্ডল। আজকের বিশেষ প্রতিবেদন, সাবধান সাবধান সাবধান, নিজে সাবধান হন, অপরকেও সাবধান করুন। রানীক্ষেত ভাইরাস আক্রমণ প্রচুর শুরু হয়ে গেছে, তাই আগাম সতর্কতা হিসেবে আপনাদেরকে সাবধান করা হচ্ছে। যদি আপনার ফার্মে হঠাৎ করে এক দুটি মুরগি মারা যায় কোনো লক্ষণ ছাড়াই, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফার্মে ভাইরাসের আক্রমণ শুরু হতে চলেছে। তাই যদি আপনার মুরগি সেল করার থাকে, ওজনে সামান্য কম হয়ে থাকে, তাহলেও আপনি সেল করে দিতে পারেন। কারণ ভাইরাসের এত তীব্রতা যে আজকে একটি দুটি মুরগি মারা গেলে কালকে 200 থেকে 500 মুরগি মারা যেতে পারে। তাই আপনার সেল করার যদি কিছুদিন বাকি থাকে, তাহলে আপনি মুরগি সেল করে দিন, কারণ ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে প্রচুর পরিমাণে। তাই সাবধানতা হিসেবে আপনার যা করণীয় আপনি আগে থেকে করে রাখতে পারেন। আপনি যদি ভ্যাকসিন করে থাকেন আর ভাবেন আমার মুরগিকে ভ্যাকসিন করা আছে, ভাইরাস আক্রমণ হবে না, কিন্তু আপনি ভুল করবেন। ভ্যাকসিন করার পরেও মুরগি মারা যায়। ভ্যাকসিন করলে যে মুরগি মরবে না তার কিন্তু কোন নিশ্চয়তা নেই। তাই ফার্মে কোন লক্ষণ ছাড়াই মুরগি মারা গেলে আপনাকে বুঝতে হবে যে ফার্মে ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে। তাই মুরগি যদি সেল করার কিছুদিন বাকি থাকে, তাহলেও আপনি সেল করে দিবেন, কারণ ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। পুরো ফার্ম মুরগি মরে সাফ হয়ে যাবে। তাই আজকের বিশেষ প্রতিবেদন, মুরগি শরীরের ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করুন, ফার্ম জীবাণুমুক্ত রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। সাবধান হন, সাবধান হন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয়। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।